আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এটা হলো 1 নম্বর সবক। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটা হলো 2 নম্বর সবক। ওয়াজাহিদু ফি সাবিলি। এটা হলো 3 নম্বর সবক। 3টি সবক দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন রেজাল্ট ঘোষণা করেছেন, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানদার মুমিন মুসলমান ঈমানদারদেরকে রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেন নাই, আল্লাহ রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। আল্লাহ রব্বুল আলামিন হে মুসলমানগণ বলেন নাই। তাহলে বোঝা গেল ঈমানদার আর মুসলমানের মধ্যে ব্যবধান আছে। ঈমানদার আর মুসলমান এদের মধ্যে ব্যবধান আছে। ঈমানদার কারা? ঈমানদার হইল তারা যারা কালেমা পড়ছে, তারা ঈমানদার। যারা কালেমা পড়ছে তারা হলো ঈমানদার। আর মুসলমান কারা? মুসলমান হইল তারা যারা কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের বিধানগুলিও মানে, তারা হলো মুসলমান। আর ঈমানদার কারা? যারা শুধু কালেমা পড়ছে তারা ঈমানদার। তাহলে বোঝা গেল অনেক ঈমানদার আছে, তারা মুসলমান না, মুসলমান এখনো হইতে পারেন নাই। ভিতরে ঈমান আছে। নামাজ না পড়লেও একজন লোককে ঈমানদার বলা হয়, রোজা না রাখলেও একজন লোককে ঈমানদার বলা হয়, কারণ তার অন্তরের ভিতরে কালেমা আছে, সে কালেমা পড়েছে। কিন্তু নামাজ যদি কেউ না পড়ে ওই লোকটাকে মুসলমান বলা হবে না। কেউ যদি রোজা না রাখে ওই লোকটাকে মুসলমান বলা হবে না। কোনো ঈমানদার যদি সুদ খায় তাকে মুসলমান বলা হবে না। কোনো ঈমানদার যদি ঘুষ খায় তাকে মুসলমান বলা হবে না। কোনো ঈমানদার যদি অন্যের উপরে জুলুম করে সে মুসলমান হতে পারে না। ঈমানদার আর মুসলমানের মধ্যে ব্যবধান আছে। মুসলমান হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি নামাজ আদায় করে নামাজি হয় সে হলো মুসলমান। যে ঘুষ খায় না সে হলো মুসলমান। যে সুদ খায় না সে হলো মুসলমান। যে রোজা রাখে সে হলো মুসলমান। যে যাকাত আদায় করে সে হলো মুসলমান। তাহলে ঈমানদার আর মুমিন মুসলমানের মধ্যে ব্যবধান আছে। ঈমানদার আর মুসলমানের মধ্যে কি আছে? ব্যবধান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ও ঈমানদার মুমিন মুসলমানেরা, তোমরা 3টা সবক যদি পালন করতে পারো তাহলে দুনিয়াতে তোমরা সফল কাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে সফল, দুনিয়াতে আপনি আমি আমরা যারা আছি সবাই সফল হইতে চাই। কি বলেন? হইতে চাই কি চাই না? সবাই আমরা সফল হতে চাই, সবাই সফলতা চায়। অনেকে মনে করে টাকা পয়সা হইলেই মনে হয় সাকসেস হয়ে গেছি, সফল হয়ে গেছি। আবার অনেকে মনে করে ক্ষমতা দর হইতে পারলেই সফল। আবার অনেকেই মনে করে ডাক্তার হতে পারলে সফল, ইঞ্জিনিয়ার হতে পারলে সফল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, না না বান্দা, এগুলি হলো ক্ষণস্থায়ী, এগুলি চিরস্থায়ী নয়। এগুলি সব দুনিয়াতে একদিন শেষ হয়ে যাবে। সফল হইল কোন সফলতা?
সফলতা, আসল সফলতা হইল যে চিরস্থায়ী সফলতা, যেটা সেটা হইল আসল সফলতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, তোমরা যদি সফল হইতে চাও দুনিয়াতে এবং আখেরাতে, তাহলে তোমাদেরকে 3টা সবক পালন করতে হবে। বলেন কয়টা সবক? 3টা সবক। 1 নাম্বার সবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তোমরা তোমাদের অন্তরের ভিতরে যদি রব্বুল আলামিনের ভয় ঢুকাইতে পারো, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাইবা। 1 নাম্বার হলো, বান্দার অন্তরের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় ঢুকে, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, সে সফল কাম হবে, দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সে সফল হবে। এখন আসেন, আমরা আল্লাহ তাআলাকে ভয় করব। কেন ভয় করব? 1 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহকে আমরা কেন ভয় করব? 2 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহকে আমরা কিভাবে ভয় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। 1 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রব্বুল আলামিনকে আমরা কেন ভয় করব? 2 নাম্বার প্রশ্ন হলো, কিভাবে ভয় করব? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, 1 নাম্বার প্রশ্ন, আমরা আল্লাহ রব্বুল আলামিনকে কেন ভয় করব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, আল্লাহ রব্বুল আলামিনকে আমরা কেন ভয় করব? দুনিয়ার একজন মানুষ আর একজন মানুষকে যেই কারণে ভয় করে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একে অপরকে যেই কারণে ভয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকেও সেই কারণে তোমাদেরকে ভয় করতে হবে। দুনিয়ার মধ্যে একজন মানুষ আরেকজন মানুষকে ভয় করে 4টি কারণে। বলেন কয় কারণে? 4টি কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভয় করে। 1 নাম্বার হলো, কারো যদি ধনবল বেশি হয়, ধন সম্পদ বেশি হয়, যার টাকা পয়সা বেশি আছে, সবাই তাকে গুরুত্ব দেয়, তাকে ভয় করে। কি বলেন, করে কি করে না? 2 নাম্বার হলো, যার জনবল বেশি, সৈন্য সংখ্যা যার বেশি, তাকে সবাই ভয় করে, ভয় পায়, ডরায়। 3 নাম্বার হলো, যার ক্ষমতা বেশি, তাকে সবাই ভয় পায়। 4 নাম্বার হলো, যার অস্ত্র বেশি, তাকে সবাই ভয় পায়। জোরে কোন ঠিক না বেঠিক? তো যার টাকা পয়সা বেশি, যার ধনবল বেশি, জনবল বেশি, ক্ষমতা বেশি, যার সৈন্য অস্ত্র সংখ্যা বেশি, তাকে সবাই ভয় পায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে, আমি আল্লাহ রব্বুল আলামিনের সব কিছু বেশি আছে। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ধন সম্পদ টাকা পয়সা বেশি হওয়ার কারণে একজন আরেকজনকে ভয় করো, তাহলে সবার আগে আল্লাহকে ভয় করতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? কারণ ধন সম্পদ টাকা পয়সা কার সবচাইতে বেশি? বলেন, আল্লাহ রব্বুল আলামিনের সবচাইতে ধনভাণ্ডার বেশি। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রব্বুল আলামিনের ধন সম্পদ বেশি। আল্লাহ রব্বুল আলামিনের সমান পৃথিবীর মধ্যে আর কারো কোনো ধন সম্পদ নাই। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, লিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মধ্যে যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের মালিক হলেন আল্লাহ রব্বুল আলামিন। ওয়াল আরদি, জমিনের মধ্যে যত ধনভাণ্ডার আছে, সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আসমান এবং জমিনের মধ্যে, জমিনের নিচে যত ধনভাণ্ডার আছে, যত খনি আছে, যত কিছু আছে, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। সব ধনভাণ্ডারের মালিক হলো আল্লাহ তাআলা।
দুনিয়াতে যে যত বড়ই ধন সম্পদশালী হোক না কেন, সে রব্বুল আলামিনের চাইতে বেশি হইতে পারবে না। কারণ দুনিয়ার যত বড়ই ধনী হোক না কেন, পৃথিবীর মধ্যে সবচাইতে এক নাম্বার ধনী যে ব্যক্তিটা, ওই ব্যক্তিকেও ধনী বানিয়েছেন আমার আল্লাহ। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য ধন সম্পদ বেশি হওয়ার কারণে দুনিয়ার মানুষ তোমরা একজন আরেকজনকে ভয় করো। যদি ধন সম্পদ বেশি হওয়ার কারণে, ধনী হওয়ার কারণে যদি তোমরা একজন আরেকজনকে ভয় করো, তাহলে সবার আগে আমার আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার ধন সম্পদ বেশি হওয়ার কারণে যদি তোমরা ভয় করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, দুই নাম্বার কারণ, যে কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভয় করে, দুই নাম্বার হলো মানুষের যদি জনবল বেশি হয়, সৈন্য সংখ্যা বেশি হয়, একজন মানুষ আরেকজন মানুষকে ভয় করে। যার সৈন্যদল বেশি, যার জনবল বেশি, তাকে সবাই ভয় করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি জনবলের কারণে, সৈন্যদল বেশি হওয়ার কারণে, সৈন্যের কারণে একজন আরেকজনকে ভয় করো, সবার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। কারণ আমি আল্লাহ রব্বুল আলামিনের সৈন্যদল দুনিয়ার সৈন্যদলের চাইতেও বেশি, সংখ্যায়ও বেশি, ক্ষমতায়ও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষের সৈন্যদল হয়, সেই সৈন্যদল শুধু তার দেশের মধ্যেই থাকি, তার দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকি, আসমানের নিচে জমিনের উপরের মধ্যেই তার সৈন্যদল থাকি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৈন্যদল, আসমানের মধ্যে আমি রব্বুল আলামিনের সৈন্যদল আছি, জমিনের মধ্যে আমি রব্বুল আলামিনের সৈন্যদল আছি, জমিনের নিচেও আমি রব্বুল আলামিনের সৈন্যদল আছি। আসমান, জমিন এবং পৃথিবীর সব জায়গায় আমি আল্লাহ রব্বুল আলামিনের সৈন্যদল রয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের সৈন্যদল সব জায়গার মধ্যে আছে। দুনিয়ার যত বড় শক্তিশালী বাদশা হোক না কেন, শক্তিশালী প্রেসিডেন্ট হোক না কেন, তার সৈন্যদল তার দেশের ভিতরেই সীমাবদ্ধ, বা সর্বোচ্চ এই পৃথিবীর জমিনের মধ্যে তার সৈন্যদল আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সৈন্যদল আসমানে আছে, আল্লাহ রব্বুল আলামিনের সৈন্যদল জমিনেও আছে, আল্লাহ রব্বুল আলামিনের সৈন্যদল জমিনের নিচেও আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৈন্যদল শুধু মানুষ সৈন্যদল এমন নয়, দুনিয়ার মধ্যে যত ক্ষমতাশালী আছে তার সৈন্যদল হলো মানুষ। তার যে সৈন্যগুলি আছে, ওই সৈন্যগুলি অস্ত্র ছাড়া, দুর্বল অস্ত্র ছাড়া সৈন্য শক্তিশালী নয়, অস্ত্র ছাড়া তারা মোকাবেলা করতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সৈন্যদল হলো এমন সৈন্যদল যারা অস্ত্র লাগে না, অস্ত্র ছাড়াই তারা আক্রমণ করতে পারি। যারা অস্ত্রবিহীন, যে স্বয়ং সম্পূর্ণ অস্ত্রবিহীন, তারা আক্রমণ পরিচালনা করতে পারে। আবার রব্বুল আলামিনের এমন অস্ত্র আছে যে অস্ত্রগুলি চালানোর জন্য কোনো সৈন্য দলের প্রয়োজন হয় না, অস্ত্র নিজে নিজেই আক্রমণ করতে পারে। দুনিয়ার মানুষের যে অস্ত্র এবং সৈন্য আছে, এই অস্ত্রগুলি, সৈন্যগুলি, অস্ত্র ছাড়া সৈন্য দুর্বল, সৈন্য ছাড়া অস্ত্র দুর্বল। কি বলেন, ঠিক না বেঠিক? একটা ছাড়া আরেকটা দুর্বল। অস্ত্র শুধু রেখে দিলেই হবে না, তা পরিচালনার জন্য সৈন্য লাগবে। আবার শুধু সৈন্য সংখ্যা বাড়লেই হবে না, সৈন্য আক্রমণ করার জন্য অস্ত্র দরকার।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন সৈন্য, যেই সৈন্য নিজেই অস্ত্র, নিজেই সৈন্য, নিজে নিজে আক্রমণ করতে পারে, সৈন্যের প্রয়োজন হয় না, অস্ত্রের প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্ত্রগুলি হলো এমন অস্ত্র, যে অস্ত্রগুলি নিজে নিজে আক্রমণ পরিচালনা করতে পারে, কোনো সৈন্য দলের প্রয়োজন হয় না। সারা পৃথিবীতে আসমান জমিন সব জায়গায় আল্লাহর অস্ত্র আছে, সব জায়গায় আল্লাহর সৈন্য আছে। জুড়ে কোন সুবহান। আল্লাহ রব্বুল আলামিনের সৈন্য কি অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। আল্লাহর সৈন্য কারা কারা, আল্লাহর জনবল কেমন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ তাআলার একটা সৈন্য বাহিনীর কথা আলোচনা করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবীজি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবীজি, বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আব্রাহা বাহিনী, তারা 70,000 বাহিনী, বিশাল বড় বড় হাতি নিয়া, হাতি বাহিনী এসেছিল আমি রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহকে ধ্বংস করে দেওয়ার জন্য। আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারি দু আলম নবী রাহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ রব্বুল আলামিনের নিকটে দোয়া করেন আর ডাক দিয়া বলেন, মালিক, আমরা দুনিয়ার, আমরা মক্কার মানুষের সামর্থ্য নাই আব্রাহা বাদশার মোকাবেলা করার জন্য। রব্বুল আলামিন আপনার ঘর বাইতুল্লাহ আপনি হেফাজত করুন। আব্দুল মুত্তালিব পাহাড়ের গুহার মধ্যে বসে বসে রব্বুল আলামিনের নিকটে দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের নিকটে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া জানায়া দিলেন, ও আব্দুল মুত্তালিব, টেনশন করার কোনো প্রয়োজন নাই, এই ঘর আমি আল্লাহ রব্বুল আলামিনের ঘর, এই ঘরের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ রব্বুল আলামিন। ও আব্দুল মুত্তালিব, সুন্দর করে বসে থাকেন, আপনাদের কোনো আক্রমণ করতে হবে না, আব্রাহার মোকাবেলা করতে হবে না। আব্রাহার মোকাবেলার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিশালী কোনো বাহিনী পাঠাবো না। আব্রাহার মোকাবেলা করার জন্য আমি রব্বুল আলামিন ফেরেশতাদের কোনো বাহিনী পাঠাবো না। আব্রাহার মোকাবেলা করার জন্য আমি আল্লাহ আমার একটা সৈন্য দল, সেটা হলো পাখি। আমি আল্লাহ যাকে যাকে পাখি পাঠাইয়া দিব, আমি আল্লাহ আবাবিল পাখি পাঠাইয়া দিব। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ রব্বুল আলামিন পাখির সৈন্য পাঠাইয়া দিলেন। আল্লাহ রব্বুল আলামিন পাখির মুখের মধ্যে একটি ছোট্ট কঙ্কর দিয়া দিলেন। এত বড় বিশাল আব্রাহার বাহিনী, বিশাল বড় বড় হাতিওয়ালা বাহিনী, পাখি যখন উপর থেকে কঙ্কর নিক্ষেপ করা শুরু করে দিয়েছি, সব হাতি সহ সৈন্য দল সবগুলি মারা গেছে। এই পাখি হইল আল্লাহ রব্বুল আলামিনের একটা সৈন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো বিভিন্ন সৈন্য আছে। আল্লাহ রব্বুল আলামিন এক এক সময় এক এক সৈন্য দল ব্যবহার করেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের মোকাবেলায় রব্বুল আলামিন বিভিন্ন ধরনের সৈন্য দল ব্যবহার করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم
আয়াতিন মুফাসসালাতিন ফাস্তাকবারু ওয়া কানু কওমাম মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউনের মোকাবেলায় আমি রব্বুল আলামিন 5 ধরনের সৈন্যদল পাঠিয়েছিলাম। ফেরাউন যখন নিজেকে আল্লাহ বলে দাবি করে ফেলল, ফেরাউন দাবি করে ফেলল আনা রব্বুকুমুল আলা। ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে পাঠায় দিলেন, ও আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ফেরাউনের নিকটে দাওয়াত দেওয়ার জন্য চলে যান। মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ খালি হাতে ফেরাউনের সাথে আমি দাওয়াত দেওয়ার জন্য যাব? ফেরাউন তো বড় শক্তিশালী, ফেরাউনের সৈন্যদল বড় শক্তিশালী। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা কালিমুল্লাহ, আপনার দাওয়াত দেওয়ার দায়িত্ব হলো আপনার, অস্ত্র সৈন্য বাহিনী পাঠানোর দায়িত্ব আমি আল্লাহ। আপনি যান, দাওয়াত দেন। ফেরাউনের সাথে যদি মোকাবেলা করতে হয়, আমি আল্লাহ রব্বুল আলামিনের অস্ত্রের অভাব নাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের সৈন্যবাহিনীর অভাব নাই। সৈন্যবাহিনী যত লাগে আমি আল্লাহ তাআলা পাঠাইব। মুসা কালিমুল্লাহ দাওয়াত দিলেন, আল্লাহ রব্বুল আলামিন অস্ত্র হিসাবে লাঠি দিয়া দিলেন। আল্লাহ রব্বুল আলামিন অস্ত্র হিসাবে আরো বিভিন্ন আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন প্রকারের অস্ত্র মুসা আলাইহিস সালামের পক্ষে, ফেরাউনের বিপক্ষে আল্লাহ তাআলা দিয়া দিলেন। ওই ফেরাউন বড় জালিম ছিল। ফেরাউন নিজেকে সবচাইতে বড় আল্লাহ বলে দাবি করেছিল। আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বর্ণনা করছেন। এই ফেরাউন আলেম উলামাদেরকে, মুসলমানদেরকে জবাই করে হত্যা করত। জোরে কোন নাউজুবিল্লাহ। ওয়া ফিরআউনা জিল আউতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদি ফাআকসারু ফীহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ওই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউন হলো জিল আওতাদ, পেরেকওয়ালা ফেরাউন। ফেরাউন যখন কাউকে শাস্তি দিত, হাত পায়ের মধ্যে পেরেক বাঁধিয়া তারপরে সে শাস্তি দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন যখন বেশি সীমা লঙ্ঘন করে ফেলল, আমি আল্লাহ ফেরাউনের মোকাবেলায় আমি আল্লাহর সৈন্যদল পাঠায়া দিলাম। ফা আরসালনা আলাইহিমুত তুফান। আমি রব্বুল আলামিন ফেরাউনের মোকাবেলায় 1 নাম্বার, আমি রব্বুল আলামিনের সৈন্যদল হলো তুফান নামক সৈন্যদল। আমি আল্লাহ তুফান নামক সৈন্যদল, ঘূর্ণিঝড় নামক সৈন্যদল, মহাপ্লাবন নামক সৈন্যদল ফেরাউনের মোকাবেলায় পাঠায়া দিলাম। 2 নম্বরে আমি আল্লাহ ফেরাউনের মোকাবেলায় পাঠায়া দিলাম ফা আরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ। জারাদ একটি পাখি, একটি প্রাণী, যে প্রাণীটার নাম হলো টিড্ডি। ওই টিড্ডি নামক প্রাণী আমি আল্লাহ ফেরাউনের মোকাবেলায় পাঠায়া দিলাম। ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল। 3 নাম্বার অস্ত্র রব্বুল আলামিন ফেরাউনের মোকাবেলায় পাঠিয়ে দিয়েছিলেন। মানুষের মাথার মধ্যে দেখবেন উকুন থাকে, কুম্মাল। সেই কুম্মাল শব্দের অর্থ হলো উকুন। আল্লাহ ফেরাউনের মোকাবেলায় উকুন পাঠায়া দিয়েছেন। ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিয়া। 4 নাম্বার অস্ত্র রব্বুল আলামিন ফেরাউনের মোকাবেলায় পাঠায় দিলেন দফা দেয়া। দফা দে শব্দের অর্থ হলো ব্যাং। ওই ব্যাং আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের মোকাবেলায় পাঠায় দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন 4 নম্বর অস্ত্র হিসাবে ফেরাউনের মোকাবেলায় ব্যাং পাঠায় দিয়েছেন। ফেরাউন যেখানেই যাইতো, তার সৈন্যদল যেখানেই যাইতো, সেখানেই তাদের খাবারের উপরে ব্যাং আক্রমণ করত। বসতে গেলেও ব্যাং, শুইতে গেলেও ব্যাং, যেখানে যায় সেখানেই ব্যাং, যেখানে যায় সেখানেই ব্যাং, শুধু উকুন আর উকুন। আল্লাহ রব্বুল আলামিন এভাবে ফেরাউনের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সৈন্যবাহিনী দিয়ে মোকাবেলা করেছেন।
5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন মুআদ্দাম রক্ত অস্ত্র হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের বাহিনী পাঠিয়ে দিলেন। ফেরাউনের সৈন্য দলরা যখন পানি পান করতে যায় গ্লাসের মধ্যে ভরে তারা পানি, কিন্তু যখনই পান করতে যাবে তখন দেখে গ্লাসের মধ্যে পানি নাই, রক্তে পরিণত হয়েছে। ফেরাউনের সৈন্য দল যখন খাবার খাইতে যায় তখন তারা প্লেটের মধ্যে ভাত নেয়, তরকারি নেয়, কিন্তু মুখের নিকটে দেওয়ার সাথে সাথে হাতের মধ্যে রক্তে ভরে যায়। রক্ত দ্বারা রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন। এরকম বাহিনী আল্লাহ রব্বুল আলামিনের অভাব নাই। এরকম বাহিনীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের আরেকটা বাহিনী হইল মালাইকা, ফেরেশতাদের বাহিনী। ফেরেশতাদের বাহিনী, আল্লাহ রব্বুল আলামিনের বাহিনী যে কত আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মা ইয়ালামু জুনুদুহু ইল্লাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কত ধরনের বাহিনী আছে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আল্লাহ রব্বুল আলামিনের প্রত্যেকটা মাখলুকাত, প্রত্যেকটা সৃষ্টি এক একটা আমার আল্লাহর বাহিনী। যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা বস্তুই আল্লাহ রব্বুল আলামিনের এক একটা বাহিনী, সৈন্যদল। বলেন সুবহান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কেন আমরা আপনাকে ভয় করব? আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, ও দুনিয়ার বান্দার বান্দিরা, তোমরা একজন মানুষ আর একজন মানুষকে যেই কারণে ভয় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেই কারণেই ভয় করতে হবে। দুনিয়ার একজন মানুষ আর একজন মানুষকে ভয় করে যখন জনবল বেশি হয়, যখন ধনবল বেশি হয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের ধনভাণ্ডার এমন আর কারো এমন ধনভাণ্ডার নাই। আল্লাহ রব্বুল আলামিনের সৈন্যদল এমন আর কারো এরকম কোনো সৈন্যদল নাই। 3 নাম্বার হলো একজন মানুষ আর একজন মানুষকে ভয় করে ক্ষমতার পাওয়ারের কারণে। জুড়ে কোন ঠিক না বেটি? যার ক্ষমতা বেশি তাকে সবাই ভয় করে। জোরে কোন ঠিক না বেটি? আমেরিকার পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, সবাই ভয় করে। ঠিক তেমনি ভাবে যার পাওয়ার আছে যেখানেই সে থাকুক না কেন তাকে সবাই ভয় করে। কি বলেন, করে কি করে না? আমার আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা কম না বেশি? জোরে কোন। আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ তাআলা হলেন ক্ষমতা দেনেওয়ালা। আর পৃথিবীতে যত সুপার পাওয়ার আছে বলেন তো এদেরকে ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, নবীজি আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমস্ত বাদশাদের বাদশা, সমস্ত রাজাদের রাজা, সমস্ত রাষ্ট্রের মালিক, সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন। আল্লাহ ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বুশকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ক্ষমতা দেন। যিনি ক্ষমতা দেন তিনার ক্ষমতা বেশি নাকি যিনি ক্ষমতা পান গ্রহণ করেন তার ক্ষমতা বেশি? বলেন। যিনি ক্ষমতা দেনওয়ালা তার ক্ষমতা হইল বেশি। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ক্ষমতার পাওয়ারের কারণে যদি তোমরা একজন আর একজনকে ভয় করো, সবার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমাদেরকে ভয় করতে হবে। কারণ আমি আল্লাহর ক্ষমতা এমন, তোমরা কেউ কাউকে ক্ষমতা দিতে পারো না, কিন্তু আমি আল্লাহ পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধরকে ক্ষমতা দান করি। এই জন্য ক্ষমতার কারণে যদি কেউ কাউকে ভয় করে আল্লাহকে ভয় করতে হবে। বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। 4 নাম্বার হলো
অস্ত্রের কারণে যদি কেউ কাউকে ভয় করে তাহলে সবার আগে আল্লাহকে ভয় করতে হবে, কারণ আল্লাহ রব্বুল আলামিনের এমন অস্ত্র, যেই অস্ত্রের সংখ্যা, যেই সৈন্যের সংখ্যা দুনিয়ার কেউ জানে না। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিনের অস্ত্র, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিনের সৈন্য। জুরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহকে ভয় করো। এবার আসেন কেন ভয় করবো এটা আমরা শুনলাম। 2 নাম্বার প্রশ্ন হলো আল্লাহকে আমরা কিভাবে ভয় করব? দুনিয়ার ক্ষমতাধরকে তো আমরা চিনি, দুনিয়ার ক্ষমতাধরকে তো আমরা জানি, তাকে গেলে পাওয়া যায়, কিন্তু আল্লাহকে আমরা কোথায় পাইব? আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহ রব্বুল আলামিনকে কিভাবে আপনি আমি ভয় করব? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহকে ভয় করার পদ্ধতি হলো আল্লাহর আদেশ মানো, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকো। আল্লাহর আদেশ যদি মানো আর আল্লাহর নিষেধ থেকে যদি বেঁচে থাকো তাহলে আল্লাহকে ভয় করা হয়ে যাবে। বলেন, আল্লাহর আদেশ মানতে হবে, তাহলে আল্লাহকে ভয় করা হবে। আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে, গুনাহ থেকে যেই বান্দাটা বিরত থাকলো সেই বান্দাটা আল্লাহকে ভয় করলো। তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার পদ্ধতি হলো আল্লাহর আদেশ মানতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত জিনিস থেকে নিষেধ করেছেন এগুলো থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলাকে ভয় করা হবে। আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন বান্দা নামাজ পড়ো, আকিমুস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিলেন বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। বান্দা যদি নামাজ আদায় করে তাহলে রব্বুল আলামিনকে ভয় করলো। নামাজ যেই বান্দা পড়লো না ওই বান্দা মহান মালিক আল্লাহকে ভয় করে নাই। আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিলেন বান্দা রমজান মাস আসলে রোজা রাখো। যে বান্দা রোজা রাখবে ওই বান্দা আল্লাহকে ভয় করলো, আর যে বান্দা রোজা রাখে না ওই বান্দা আল্লাহকে ভয় করে না। আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত জিনিস থেকে নিষেধ করেছেন এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, কি বলেন? হারাম করেন কি না করেন নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রব্বুল আলামিন ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন, সুদকে হারাম ঘোষণা করেছেন। যেই বান্দাটা সুদের মধ্যে লিপ্ত হয়ে যাবে ওই বান্দাটাকে আল্লাহকে ভয় করলো না। আল্লাহকে ভয় না করলে যে কোনো মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের অস্ত্রের সম্মুখীন হইতে পারে। আল্লাহকে যে বান্দা ভয় না করবে যে কোনো মুহূর্তে রব্বুল আলামিনের সৈন্যের সম্মুখীন হইতে পারে। যে কোনো মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের গজব নাজিল হতে পারে। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা যদি আমি রব্বুল আলামিনের সৈন্য থেকে বাঁচতে চাও, তোমরা যদি আমি রব্বুল আলামিনের অস্ত্রের আঘাত থেকে বাঁচতে চাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার সবক দিলাম, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহর অস্ত্র সৈন্য থেকে যদি বাঁচতে হয় তাহলে আল্লাহকে ভয় করতে হবে। রাজি আছেন তো? মোহতারাম হাজিরিন, আল্লাহকে ভয় করব কিভাবে? বললাম আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে আল্লাহর নির্দেশ পালন করে, নবীর সুন্নাত পালন করে। রাজি আছেন? এই যে মাস চলতেছে আমাদের রবিউল আউয়াল মাস, বলেন কি মাস? এই রবিউল আউয়াল মাস এটা এমন একটা মাস যেই মাসে আমার নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে এসেছেন। আবার এই মাসেই আপনার আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটা নবীর আগমনের মাস, আবার নবীর বিদায়েরও মাস। নবী এই মাসে আগমন করেছেন। কত তারিখে আগমন করেছেন? ইতিহাসবিদগণ সহি বিশুদ্ধ যেই মত সেই মতটা হইল আপনার আমার পয়গম্বর দুনিয়াতে রবিউল আউয়াল মাসের 8 তারিখে আগমন করেছেন। বলেন কয় তারিখ? 8 তারিখে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, এসেছেন সোমবার দিন 8 তারিখ। এই 8 তারিখ হলো বিশুদ্ধ মত আর প্রসিদ্ধ মত। দুইটা মত আছে, একটা হলো বিশুদ্ধ আর একটা হলো প্রসিদ্ধ।
মানে প্রসিদ্ধ মানে কি, এটা সবার কাছে এটা ব্যাপক পরিচিতি লাভ করেছে। সেই মতটা হইল 12 রবিউল আউয়াল আল্লাহ রসুল দুনিয়াতে আগমন করেছেন। আর বিশুদ্ধ যেই মত সেটা হইল 8 রবিউল আউয়াল আল্লাহ রসুল দুনিয়াতে আগমন করেছেন। এখন আসেন হুজুর, দুনিয়াতে আল্লাহর রসুল যদি 8 রবিউল আউয়ালে আসুক বা 12 রবিউল আউয়ালে আসুক, যেই দিনই আসুক, তো আল্লাহর রসুল যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন ওই দিন উপলক্ষে আমাদের কোনো আমল আছে কি নাই, কি বলেন? অনেকের ভিতরে এরকম একটা প্রশ্ন থাকতে পারে, যেহেতু রবিউল আউয়াল মাস, যেহেতু 12 রবিউল আউয়াল 8 রবিউল আউয়াল, যেই দিনই আল্লাহর রসুলের জন্ম হোক, তবে সোমবার দিন আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন এটা নিশ্চিত, বারটা নিশ্চিত, আল্লাহ রসুল সোমবারে জন্মগ্রহণ করেছেন। তো আল্লাহ রসুল যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিনে উপলক্ষে ওই দিনের কোনো বিশেষ আমল আছে কিনা? হ্যাঁ, ওই দিনের বিশেষ আমল আছে। মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে, আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম নবী সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনো, তোমরা বসো। আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে যখন আলোচনা করতেছিলেন, সাহাবাই কেরাম প্রশ্ন করেন, ওগো নবীজি, সোমবার দিন আমরা আপনাকে দেখি প্রতি সোমবার, সপ্তাহের প্রত্যেক সোমবারে আপনি নবী রোজা রাখেন, এটা কিসের জন্য রাখেন? ওগো নবীজি আমাদেরকে যদি বলতেন তাহলে আমরাও রাখতে পারতাম। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, সোমবারে আমি নবী রোজা রাখি এর কারণ হইল, কারণ সোমবার দিন ফিহি উলিদতু, এই সোমবারে আমি নবী পৃথিবীতে আগমন করেছি, এই সোমবার আমি নবী জন্মগ্রহণ করেছি। এই জন্য যেহেতু এই সোমবার হলো আমি নবীর জন্মদিন, এই জন্য আমি নবী সোমবারে রোজা রাখি। ওয়াফিহি ওয়াফাইতু, আমি এই দিনেই ইন্তেকাল করব, আমি নবী এই জন্য সোমবারে রোজা রাখি। আর এই সোমবার দিন মহান আল্লাহ আমি নবীর নিকটে কোরআন নাজিল করেছেন, এই জন্য আমি নবী সোমবার দিন রোজা রাখি। তাহলে বলেন তো, নবীজির জন্মের দিনের আমল আমাদের নবী আপনাকে আমাকে দিয়ে গেছে কি গেছে না? অবশ্যই আল্লাহর নবী দিয়ে গেছেন। আল্লাহর নবী সোমবার দিনের নবীর জন্মদিনের নবীর আমল ছিল যে এই দিনে রোজা রাখা। বলেন কি রাখা? রোজা রাখা। এখন আপনার আমার করণীয় কি? আল্লাহর রসুল যেই দিন জন্মের দিন রোজা রেখেছেন, প্রত্যেকটা উম্মতের দায়িত্ব হবে, প্রত্যেকটা উম্মত যদি রসুলকে ভালোবেসে থাকে, প্রত্যেকটা উম্মত যদি রসুলের আদর্শ বুকের ভিতরে ধারণ করে, তাহলে প্রত্যেকটা উম্মতের দায়িত্ব হবে এই নবীজির জন্মের দিনে রোজা রাখিয়া নবীজির এই সুন্নতটা পালন করা। জোরে কোন ঠিক না বে ঠিক? এই জন্য ভাইরা আমার, সামনে আমাদের সেই 12 রবিউল আউয়াল আসতেছে। এই দিনে আমরা নবীর জন্মের দিনে আমাদের আমল হলো কি করতে হবে? প্রত্যেকের রোজা রাখতে হবে। বলেন কি করতে হবে? প্রত্যেকে রোজা রাখতে হবে। এই আমলটা আল্লাহর রাসূল নিজে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈন করেছেন, তাবিঈন করেছেন, আইম্মায়ে মুস্তাহিদিন করেছেন। এখনো উলামায়ে কেরাম, আল্লাহর ওলি বুজুর্গরা এই আমল এখনো জারি আছে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই জন্য আমরা নবীর জন্মের দিনে কি করব? রোজা রাখবো। রোজা রাখিয়া সওয়াবটা আপনি আমি আমার নবীর জন্য ইসালে সওয়াব করে দিব। তখন আমার ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার নবীর পক্ষ থেকে রুহানি ফয়েজ, রুহানি তাওয়াজ্জু আমার প্রতিও আল্লাহ রব্বুল আলামিন পাঠাবেন, আমাদের নবী পাঠাবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহর আদেশ মানো, নবীর তরিকায় চলো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা হয়ে যাবে। যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের জন্য পুরস্কার কি? লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তিনটা সবক দিলাম। 1 নাম্বার সবক হলো আমি রব্বুল আলামিনকে ভয় করো। 2 নাম্বার সবক হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। 2 নাম্বার সবক হলো আমি আল্লাহর সাথে কানেকশন তৈরি করো, আমি আল্লাহর সাথে সম্পর্ক করো, আমি আল্লাহর সাথে মহাব্বতের কানেকশন লাগাও। একটা হলো ওয়াসিলা সিন দিয়া, আর একটা হলো ওয়াসিলা সাদ দিয়া। দুইটার মধ্যে ব্যবধান আছে। ওয়াসিলা সাদ দিয়া যেটা হলো সেটা হলো না পারিয়া সম্পর্ক, বাধ্য হইয়া সম্পর্ক করা। দেখবেন অনেক নেতাদের সাথে অনেক কর্মীরা সম্পর্ক করে না পাইরা,
তার অত্যাচার থেকে বাঁচার জন্য তাকে সামনে পাইলেই সালাম দে, না পারিয়া সম্পর্ক। আল্লাহ বলেন না না বান্দা, আমি আল্লাহর সাথে না পারিয়া সম্পর্ক না, ওয়াসিলা আল্লাহ সিন দিয়া বলেছেন আমি আল্লাহর সাথে সম্পর্ক করবা নিজের দিল থেকে সম্পর্ক, আমার নবীর সাথে সম্পর্ক করবা দিল থেকে সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার সবক হলো তোমরা যদি সফল কাম হতে চাও তাহলে 2 নাম্বার সবক হলো আমি আল্লাহর সাথে সম্পর্ক করো। আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে করব? আল্লাহকে তো আমরা পাই না, কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনু মা'আস সাদিকিন, নেককারদের সাথী হয়ে যাও, বলি আল্লাহ বুজুর্গদের নিকটে চলে যাও, তাদের কাছে যদি যাও আমার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহওয়ালাদের সোহবতে চলে যাও, আল্লাহওয়ালা বুজুর্গদের নিকটে যাও, তাদের সাথে যদি তোমার সম্পর্ক হয় তাহলে আমার মালিক আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে যাবে। 3 নাম্বার সবক ওয়া জাহিদু ফি সাবিলি, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করো, চেষ্টা করো। যেই বান্দা চেষ্টা করবে যে না আমি আল্লাহর সাথে সম্পর্ক করব, তাহলে ওই বান্দা চেষ্টা করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সম্পর্ক গড়াইতে আল্লাহ দেরি করবেন না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে সমস্ত বান্দারা আমি রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার জন্য চেষ্টা করে, মেহনত করে, মুজাহাদা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই সেই রাস্তা খুলে দিব, তার রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনের দিকে অগ্রসর হয় পায়ে হেঁটে, আল্লাহ বান্দার দিকে অগ্রসর হন হাঁটিয়া, দ্রুত গতিতে হাঁটিয়া। কেউ যদি দ্রুত গতিতে হাঁটিয়া আল্লাহর দিকে যাইতে চায়, আল্লাহর নবী বলেন আল্লাহ দৌড়ায়া বান্দাকে নিজের রহমতের কোলে তুলে নেন, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইমানদাররা তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো। 2 নাম্বার তোমরা আমি রব্বুল আলামিনের সাথে সম্পর্ক লাগাও। 3 নাম্বার আমি রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার জন্য চেষ্টা, মেহনত, মুজাহাদা করো। লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ ঘোষণা দিলাম অবশ্যই তোমরা দুনিয়াতে সফল কাম হবি, অবশ্যই তোমরা কবরের জগতে সফল কাম হবি, অবশ্যই তোমরা আসরের ময়দানে সফল কাম হবি, অবশ্যই তোমরা ফুলচেরাতের ঘাটে সফল কাম হবি, অবশ্যই মিজানের পাল্লায় আমল নামা ওজন দেওয়ার সময় সফল কাম হবি। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।